এ নিয়ে বেলা বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে এই জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি বাড়ছে। সকালেই রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পরই এই স্মৃতিসৌধের গেট, এই জায়গাটি সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়। তারপর থেকে আমরা নানা বয়সে মানুষের ভিড় দেখতে পাচ্ছি। এই যে সূর্য সন্তান, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি আমরা, যাদের রক্তের বিনিময়ে আজকে এই 54 বছরের বাংলাদেশ 55 বছর পেরিয়ে 56 বছরে পা রেখেছে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে আত্মত্যাগের যে মহত্ব গাথা, যেটি তাদেরকেই কিন্তু স্মরণ করছে আজকে জাতির শ্রদ্ধাভরে সারা বাংলাদেশে। সেই জায়গা থেকে স্মৃতিসৌধের যে মূল আয়োজন, সেখানে আমরা ভোর থেকে আছি। এখানে কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই লোকজন বাড়ছে এবং আমরা, আমাদের সহকর্মীরা রয়েছেন আমাদের সাথে, শাহাদাত অব্র রয়েছেন, তানজিলা খান মিম রয়েছেন। আমরা প্রতি বছরই এই আয়োজনগুলো কাভার করে থাকি। আমাদের সেই অতীত অভিজ্ঞতা থেকেই আজকের অভিজ্ঞতা জানতে চাই যে আজকে নতুন সরকার, ফেব্রুয়ারিতে একটি নতুন সরকার গঠন হয়েছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আজকে দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো এই স্মৃতিসৌধে ফুল দিয়ে আমাদের জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানালেন। বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াত ইসলামের আমির এখানে এসেছিলেন, ডাক্তার শফিকুর রহমান, এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এসেছেন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তো রয়েছেই। পুরো বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সকাল থেকে আসলে কি কি আয়োজন ছিল এখানে, একটু শাহাদাত অব্র আপনার কাছে শুনতে চাই। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে যারা কিনা সাধারণ মানুষ, তারা কিন্তু অপেক্ষা করেছে এবং অপেক্ষা করে সকাল থেকে আমরা দেখেছি দীর্ঘ লাইন দাঁড়িয়েছে। এর ঠিক 5টা যখন 55 তখনই কিন্তু প্রবেশ করে রাষ্ট্রপতি এবং তার সাথে সাথে কিন্তু প্রবেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান। এই যে দুটো গাড়িবহর প্রবেশ করার পরপরই কিন্তু হচ্ছে সেনাবাহিনীর একটি চৌকস দল, তারা কিন্তু কুচকাওয়াজ শুরু করে এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে যেই ফুলের শ্রদ্ধা নিবেদন, সেটি কিন্তু সেই পর্বটি শুরু হয়। সেই ফুলের শ্রদ্ধার পরপর 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকা এবং তার পরপরই কিন্তু সবার যারা কিনা মুক্তিযোদ্ধারা ছিল তারা এখানে উপস্থিত হন। আসার পরে যারা কিনা মুক্তিযুদ্ধে আহত, তাদের সাথে কিন্তু কথা বলেছেন যিনি কিনা রাষ্ট্রপতি আছেন তিনি, এবং তার পাশাপাশি কিছুক্ষণ পরেই কিন্তু প্রধানমন্ত্রী তিনি গিয়েও কিন্তু তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সাথে কথা বলেন। আমরা খুবই স্বতঃস্ফূর্ত দেখেছি এবং এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন, 3 বাহিনীর প্রধান, 3 বাহিনীর যে যারা ছিলেন তাদেরকে স্যালুট দিচ্ছিলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের সাথে হ্যান্ডশেক করছিলেন, দলের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এই যে কর্মকাণ্ডগুলো, সেগুলো আমরা দেখেছি তিনি খুবই স্বতঃস্ফূর্তভাবে করেছেন। হ্যাঁ, আমরা আজকে তাকে অনেক হাসি খুশি দেখতে পেয়েছি। আমরা দেখেছি রাষ্ট্রপতির সাথেও তিনি কিন্তু অনেকক্ষণ যাবৎ কুশল বিনিময় করেছেন, কথা বলেছেন এবং যাবার সময় পুরোটা সময় ধরে কিন্তু তিনি কথা বলছিলেন রাষ্ট্রপতির সাথে। এই যে আজকের যে সৌহার্দ্যপূর্ণ একটি অবস্থান, সেটি কিন্তু বলা চলে অনেক বছর পর বাংলাদেশ দেখলো এবং সাক্ষী হলো। তার পাশাপাশি আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু কোনো ধরনের নেতা কর্মীরা কথা বলবেন বা কোনো ধরনের মহড়া, বিগত সময়ের মতো স্লোগান বা এই স্মৃতিসৌধকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক বড় কর্মকাণ্ড কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। বরঞ্চ আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসেছে এবং বিভিন্ন সামাজিক এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, যারা কিনা শিশু রয়েছেন, শিশুদের আমরা অনেক বেশি উপস্থিতি এখানে লক্ষ্য করেছি। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম একজন বাবার সাথে, তিনি প্রতি বছর আসেন এখানেই, তবে আজকের এই সকাল সকাল আসার কারণ হিসেবে বলেছেন যে এক নজর তিনি দেখতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং যিনি রাষ্ট্রপতি আছেন তাদেরকে দেখবেন বলে এখানে এসেছেন। আর আজকের দিনকে আরও বেশি সমৃদ্ধ করেছে কিন্তু জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্যারেড হওয়ার কথা রয়েছে, আপনি জানেন। কয়েক বছর পর সেখানে এই আয়োজনটি হচ্ছে এবং সেখানে প্রধানমন্ত্রী যাবার কথা রয়েছে, রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন তারা যাবেন এবং সেখানে অনেক ধরনের ডিসপ্লে প্রদর্শনী যেগুলো করা হয়, সমরাস্ত্র যে ডিসপ্লে, সেগুলো করা হবে এবং এটি একটি বড় আকর্ষণীয় আয়োজন আজকের। আমি তানজিলা খান মিম আপনার কাছে আসতে চাই। আপনিও এখানে কয়েক বছর ধরে আসছেন, 16 ডিসেম্বর 26শে মার্চ এই আয়োজনগুলো হলেই কিন্তু এখানে আসা হয় এবং এখানকার যে একটি চিরচেনা পরিবেশ,
যেটি দেখে অভ্যস্ত আমরা। আজকে কি একটু কম মানুষ দেখছেন কিনা, যে ছুটির প্রভাব রয়েছে কিনা আপনার কি ছুটির মনে হয়? প্রভাব একদমই স্পষ্ট, কারণ গত 2 বছর কিংবা 3 বছর হবে হয়তো সাজিদ, যে আমরা দেখেছি রমজান মাসে কিন্তু 26শে মার্চ পড়েছে এবং প্রচুর গরম ছিল সেই সময়। তো সেই সব কিছু উপেক্ষা করেও কিন্তু এই ঢাকার আশেপাশে যারা রয়েছেন, ঢাকার যারা রয়েছেন, তারা কিন্তু এসেছেন জাতীয় স্মৃতিসৌধে, এবং মূল উদ্দেশ্য একটাই মূলত, যে তারা শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চায়। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদানকে আরও একবার আসলে মনে করতে চায়, তাদের নতুন প্রজন্মের কাছে, আগামী প্রজন্মের কাছে সেই বার্তাগুলো পৌঁছে দিতে চায়, যে তাদের যে আত্মত্যাগের যে গল্পগুলো, তাদের বিনিময়ে আসলে এই যে বাংলাদেশ আজকে বিশ্ব মানচিত্রে একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, লাল সবুজের একটি পতাকা আমাদের হয়েছে, এগুলো কিন্তু তাদেরই অর্জন। এবং একই সঙ্গে সেই তাদের যে আমরা হয়তো ইংরেজিতে এই শব্দটা বলি লিগ্যাসি, হ্যাঁ, তো সেখান থেকে আসলে এই যে নতুন প্রজন্ম থেকে প্রজন্ম, সেই ধারা কিন্তু অব্যাহত রয়েছে। অভ্র বলছিলেন যে সকালবেলা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন তারাও এসেছিলেন। তো সেই জায়গা থেকে এই যে বাংলাদেশকে নিয়ে তাদের কাছে, বা আমরা বিভিন্ন সময় প্রতিবেদন তৈরি করার সময় তাদের কাছাকাছি গিয়েছি, তাদেরও অনেকেও এখন পৃথিবীতে নেই, কিন্তু বাংলাদেশকে নিয়ে সেই সময়ে মানুষের মধ্যে যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটুকুর কতটুকু এবং আসলে নতুন অভ্র প্রজন্মের যেটি কাছে বলছিল আমরা যে তুলে ধরতে ছোট পেরেছি। ছোট শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে আসছে এখানে, এই যে জানার আগ্রহ, মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আগ্রহ, বা অভিভাবকদেরও যে একটি দায়িত্ব আছে, সেটিও নিশ্চয়ই এই ধরনের দিবসগুলো এলে এই প্রচেষ্টাটা আরো বেড়ে যায় আমাদের মধ্যে। এখানে আমি কিন্তু একদমই বাবা মাকে বেশি ধন্যবাদ দিব, যে তারা তাদের দায়িত্ব জায়গা থেকে, এবং অনেক ব্যস্ততা থাকে আসলে মানুষের, সেই ব্যস্ততার মধ্য দিয়েও তাদের সন্তানদেরকে সেই সময়টুকু তারা দিচ্ছেন। সন্তানরা কিন্তু নিঃসন্দেহে, আমার মনে আছে, আমি অন্তত টেলিভিশনের পর্দায় সাভার জাতীয় স্মৃতিসৌধকে দেখতাম, আমি পাঠ্যপুস্তকে সাভার জাতীয় স্মৃতিসৌধের ছবি দেখতাম, শহীদ মিনারের ছবি দেখতাম, সেই জায়গাগুলোতে আমার যাওয়ার আগ্রহ ছিল। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই এই প্রজন্মের শিশুদেরও রয়েছে, এবং এখন তো তাদের হাতে হাতে মোবাইল ফোন রয়েছে, বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে, তারা দেখতে পাচ্ছে কি ধরনের কোথায় কি কার্যক্রম চলছে। তো সেই জায়গা থেকে তাদের বাবা মায়েরা সেই ইতিহাসগুলো জানাতে এই ঐতিহাসিক প্রেক্ষাপটের একটা স্থানগুলো বায়না নিয়ে থাকে, আসছে। ছোটদের কিন্তু একটা বায়নাও থাকে যে ওখানে যাব বা ওই জায়গাটি দেখতে যাব, ওখানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। এবং একই সঙ্গে কিন্তু আসলে পোশাকের মধ্যেও স্বাধীনতাকে ধারণ করা, বিজয় দিবসকে ধারণ করার একটা প্রবণতা আমরা দেখি। লাল সবুজ যেই পতাকার যে রং, আমি পড়েছি, আপনি পড়েছেন, অভ্র পড়েছে, এই যে আমরা আসলে পোশাকের মধ্য দিয়েও বাংলাদেশকে এটাকে প্রতিনিধিত্ব করছি, সেটি কিন্তু তাদের মধ্যেও দেখা যায়। এবং আমি বলছিলাম যে সারা শহর, অন্তত আমরা সারা দেশের ছবি আমরা দেখেছি, বেশ কিছু জায়গা থেকে আমাদের সহকর্মীরা দেখানোর চেষ্টা করেছেন। তবে ঢাকা শহর আমরা যেহেতু ঘুরে ঘুরে এসেছি এবং গতকালকে থেকে দেখেছি, পুরো জায়গায় জায়গায় কিন্তু লাল সবুজের পতাকা, বা লাল সবুজের পতাকার যে রং, সেই রঙে কিন্তু ছড়িয়ে আজকে গিয়েছে। কিন্তু অনেকগুলো আয়োজনও রয়েছে। আমরা বলছিলাম যে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ রয়েছে, এরপরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের আয়োজন করেছে। শিল্পকলা একাডেমিতে বিজয়ের গান হবে, কনসার্ট হবে বিভিন্ন জায়গায়। এই যে আয়োজনগুলো, এই আয়োজনের মধ্যে দিয়েও কিন্তু যে আমাদের বাঙালির জাতিসত্তা, সেই জাতিসত্তাকে কিন্তু আসলে ধারণ করা বা এই মুক্তিযুদ্ধকে স্মরণ করার একটি প্রক্রিয়া থাকেই, সেটি নিঃসন্দেহে ইতিবাচক। আপনি কি মনে করেন? একদমই তাই, আমি আপনার সঙ্গে একমত। এবং সেই সঙ্গে আসলে বলছিলাম যে এই যে বাংলাদেশকে, আপনি বলছেন যে বাংলাদেশকে নতুন ধারায় বা বাংলাদেশের ধারায় যে গতিতে এগিয়ে চলার যে প্রতিশ্রুতি বা যে স্বপ্ন নিয়ে আসলে বাংলাদেশের মানুষ কিংবা দায়িত্বরত থাকায় যারা রয়েছেন, তারা যেভাবে এগোচ্ছে, এটি কিন্তু আসলে বেশ ইতিবাচক। হ্যাঁ, তবু বাংলাদেশের মানুষ এগিয়েছে, কিন্তু আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করব আজকে সারাদিনই। আমরা রয়েছি জাতীয় সাভার স্মৃতিসৌধে, আমাদের অন্যান্য আরও সহকর্মী আছেন ঢাকার বিভিন্ন জায়গায়। ঢাকার আজকে সারা বাংলাদেশে এই আয়োজন চলছে।